কিছুদিন পরে মক্কা নগরীতে একজন নবী হবেন। উনি নবী হওয়ার পরে সর্বপ্রথম তোমার কাছে দাওয়াত দিবে আবু বকর। হে আবু বকর, তোমার কাছে যখন প্রথমে দাওয়াত দিবে, আবু বকর রে, তুমি তার দাওয়াত কবুল করে মুসলমান হয়ে যাইবা। এই স্বপ্নের ব্যাখ্যা কাহারো কাছে বলে নাই, স্বপ্ন কাহারো কাছে বলে নাই। স্বপ্নটা উনি গোপন রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে যখন মানুষের ময়দানে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি চিন্তা করে সর্বপ্রথম আমি কোন ব্যক্তির কাছে যাইতে পারি, যার কাছে গেলে আমার এই দাওয়াত গ্রহণ না করলেও আমার কোনো ক্ষতি করবে না, আমাকে কোনো গালিগালাজ করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করতেছেন কার কাছে আমি যাইতে পারি। সর্বশেষ একজন ব্যক্তির ব্যাপারে উনি সিদ্ধান্ত নিলেন, তিনি হলেন আবু বকর। উনি সচ্চরিত্রবান, কোন প্রকারের অশ্লীল কাজের সাথে তার সম্পর্ক নাই, আল্লাহওয়ালা জাহিদ মুত্তাকি। ওর কাছে গেলে মনে হয় আমার সেই কালেমা গ্রহণ করবে, আর কালেমা যদি গ্রহণ নাও করে আমাকে কোনো কিছু বলবে না, কারণ সে আমার ছোটবেলার বন্ধু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের যে স্বপ্ন কাহারো কাছে বলে না, হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করেন, স্বপ্নের ব্যাখ্যাকারী যে আমাকে বলেছেন এই মক্কা নগরীতে একজন ব্যক্তির আবির্ভাব হবে, উনি হবেন শেষ নবী, উনি তোমাকে কালেমার দাওয়াত দিবে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন এমন কোন ব্যক্তি হইতে পারে মক্কা নগরীতে যিনি নবী হওয়ার মতো যোগ্যতা রাখে, এমন কোন ব্যক্তি আছে, কে হইতে পারে শেষ নবী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি সর্বশেষ সিদ্ধান্ত নিলেন যদি নবী হয় তাহলে এই মক্কা নগরীতে বিশ্ব নবী হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ হইতে পারে। কারণ ওনার চরিত্র, ওনার কথাবার্তা, ওনার লেনদেন সবার চাইতে ঊর্ধ্বে। জীবনে কাহারোর সাথে কোনো ঝগড়া করে নাই, কাহারোর সাথে কোনো দাঙ্গা হাঙ্গামা করে নাই, কাহারো মনে কোনো আঘাত দেয়া কোনো কথাও বলে নাই। এখানে ছোট্ট একটা কথা লক্ষণীয় ভাইয়েরা, আপনি একজন মানুষের অন্তরে আঘাত দিয়েছেন, আপনি একজন মানুষের দিলের মধ্যে আঘাত দিয়েছেন, আপনি যে একজন মানুষের অন্তরে আঘাত দিলেন, কাজটা কি করছেন জানেননি? আল্লাহর ঘর ভাঙ্গার চাইতে আরো বেশি গুনাহ হয়ে গেছে। এই জন্য কাহারও অন্তরে কোনো আঘাত দিতে নাই, কাহারও দিলের মধ্যে কোনো আঘাত দিতে নাই। এমন কথা বলিও না যেই কথা শোনার পরে দিয়া চোখ দেয়া পানি বের হয়। ভাই, চোখ দেয়া তো অটোমেটিক পানি বের হয় না, এটা অন্তরটা ফুরিয়া তার চোখ দেয়া পানি বাহির হইতেছে।
রহমতের নবী মায়ার নবী ডাক দেয়া বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে খাঁটি মুসলমানকে, খাঁটি মুসলমান কোন ব্যক্তিকে বলা হয়? খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা অপর কোন মুসলমান কষ্ট পায় না, কষ্ট পায় না, কাউকে সে কষ্ট দেয় না, হাতের দ্বারাও কষ্ট দেয় না, মুখের দ্বারাও সে কি দেয় না, কষ্ট দেয় না। সেই ব্যক্তি হলো খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। এবার বলেন তো দেখি, আমাদের হাতের দ্বারা, আমাদের মুখের দ্বারা আমরা মানুষের কষ্ট দেইনি? আরো জোরে কোন কষ্ট দেই কিনা? তাহলে এই কষ্ট দেওয়া থেকে আমরা বিরত থাকব। এরকম কষ্ট কাহারও অন্তরে দিব না, যেই কষ্টের কারণে, যেই আঘাতের কারণে তার চোখ দিয়া পানি বের হয়েছে, এই পানিটা আল্লাহ পাকের আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30তম পারার সূরাতুল লাইল থেকে 18, 19, 20 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ে আমার নির্ধারিত একটা বিষয়বস্তুর উপর আলোচনা করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। যিনি বলবেন তাকে যেন ইখলাস দান করেন। সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, ওই সমস্ত মাহফিলে আসলে, কোরআন হাদিসের আলোচনা শুনলে আমাদের আমল করতে সহজ হয়। মাওলানা খলিলুর রহমান সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, তাই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবীকে নিয়ে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতগুলো বিশ্ব নবীর একজন সাহাবীর শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সাহাবীর নাম শুনলে আপনারা সকলেই চিনবেন। 4 খলিফার মধ্যে যিনি সর্বপ্রথম খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য একটু জীবনী নিয়ে আলোচনা করব। এই আয়াতটা কেন নাজিল হইলেন, আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, এরপরে প্রাসঙ্গিক আলোচনা হিসাবে আসবে সাইয়্যিদনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। তাই প্রথম আমি আপনাদের সামনে আলোচনা করব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাল্যকালের বন্ধু। একসাথে ছোটবেলায় চলাফেরা করতেন, একে অপরকে মহব্বত করতেন। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজিকে দাওয়াতের জন্যে মানুষের ময়দানে পাঠাইলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, وأنذر عشيرتك الأقربين। হে নবী, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পরকালের বই দেখা, আল্লাহর জাহান্নামের আযাবের বই দেখা। নবীজি মানুষের ময়দানে দাওয়াত দেওয়া শুরু করলেন। 40টি বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর যেই মানুষগুলোর সাথে দিনে রাত্রে চলাফেরা করলেন, কোনো দিক দিয়ে আমাদের নবীজির কোনো প্রকারের ভুল ধরতে পারে নাই, ভুল হয় নাই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সকল মানুষ সাক্ষ্য দিল যে উনি আল আমিন, উনি সত্যবাদী, উনি আমানতদারী, সৎ চরিত্রবান। যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্যে মানুষের ময়দানে প্রেরিত হলেন, মানুষকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মানুষগুলো নবীজিকে আল আমিন বলতেন সেই মানুষগুলো নবীজিকে এখন পাগল বলা শুরু করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল কাফের বেঈদিনদের প্রতিবাদে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন। নবী হে, আপনি ঘাবড়ায়েন না, আপনাকে তারা পাগল বলে, আমি আল্লাহ তাআলা বললাম আপনি পাগল নয়, আপনি হলেন আখলাকওয়ালা নবী, আপনি হলেন খুলুকে আজিমের অধিকারী। সুবহানাল্লাহ বলে মক্কার মানুষেরা আপনাকে পাগল বলে। হে নবী, আপনি পাগল নয়। ভাইরা আমার, নবীজি মানুষের ময়দানে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রাপ্ত বয়স্ক পুরুষের মধ্যে যিনি সর্বপ্রথম কালেমা পড়েছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক শাম দেশে গেলেন ব্যবসা করার জন্য। ব্যবসায় গিয়ে উনি এমন একটি স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নটা হলো আকাশের পূর্ণিমার চাঁদ যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে উদিত হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ ওনার কুলে। স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? তখনকার সময়ে স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন। স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে যাওয়ার পরে দিয়া জিজ্ঞাসা করে, হে আল্লাহর বান্দা, তুমি যে স্বপ্ন দেখেছ আমি জানতে চাই তোমার নাম কি? বলে, আমার নাম হলো আবু বকর। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো আবু কুহাফা। হে আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো মক্কা নগরীতে। এখানে কেন আসলা? ব্যবসার উদ্দেশ্যে এসেছি। এবার স্বপ্নের ব্যাখ্যাকারী ডাক দিয়ে বলেন, রে আল্লাহর বান্দা, তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে
আর তোমার আব্বার নাম যদি আবু কুহাফা হয়, তোমার জন্মস্থান যদি মক্কা নগরীতে হয়, আল্লাহর বান্দা চিন্তার কোনো কারণ নাই, কিছুদিন পরে নবুয়তের সূর্য উঠবে। ওই নবুয়তের সূর্য সর্বপ্রথম তোমার কুলে উদিত হবে। আল্লাহু আকবার। অর্থাৎ কিছুদিন পরে মক্কা নগরীতে একজন নবী হবেন। উনি নবী হওয়ার পরে সর্বপ্রথম তোমার কাছে দাওয়াত দিবে আবু বকর। হে আবু বকর, তোমার কাছে যখন প্রথমে দাওয়াত দিবে, আবু বকর রে, তুমি তার দাওয়াত কবুল করে মুসলমান হয়ে যাইবা। এই স্বপ্নের ব্যাখ্যা কাহারো কাছে বলে নাই, স্বপ্ন কাহারো কাছে বলে নাই। স্বপ্নটা উনি গোপন রেখে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে যখন মানুষের ময়দানে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি চিন্তা করে সর্বপ্রথম আমি কোন ব্যক্তির কাছে যাইতে পারি, যার কাছে গেলে আমার এই দাওয়াত গ্রহণ না করলেও আমার কোনো ক্ষতি করবে না, আমাকে কোনো গালিগালাজ করবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চিন্তা করতেছেন কার কাছে আমি যাইতে পারি। সর্বশেষ একজন ব্যক্তির ব্যাপারে উনি সিদ্ধান্ত নিলেন, তিনি হলেন আবু বকর। উনি সচ্চরিত্রবান, কোন প্রকারের অশ্লীল কাজের সাথে তার সম্পর্ক নাই, আল্লাহওয়ালা জাহিদ মুত্তাকি। ওর কাছে গেলে মনে হয় আমার সেই কালেমা গ্রহণ করবে, আর কালেমা যদি গ্রহণ নাও করে আমাকে কোনো কিছু বলবে না, কারণ সে আমার ছোটবেলার বন্ধু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের যে স্বপ্ন কাহারো কাছে বলে না, হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করেন, স্বপ্নের ব্যাখ্যাকারী যে আমাকে বলেছেন এই মক্কা নগরীতে একজন ব্যক্তির আবির্ভাব হবে, উনি হবেন শেষ নবী, উনি তোমাকে কালেমার দাওয়াত দিবে, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন এমন কোন ব্যক্তি হইতে পারে মক্কা নগরীতে যিনি নবী হওয়ার মতো যোগ্যতা রাখে, এমন কোন ব্যক্তি আছে, কে হইতে পারে শেষ নবী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি সর্বশেষ সিদ্ধান্ত নিলেন যদি নবী হয় তাহলে এই মক্কা নগরীতে বিশ্ব নবী হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ হইতে পারে না। কারণ ওনার চরিত্র, ওনার কথাবার্তা, ওনার লেনদেন সবার চাইতে ঊর্ধ্বে। জীবনে কাহারো সাথে কোনো ঝগড়া করে নাই, কাহারো সাথে কোনো দাঙ্গা হাঙ্গামা করে নাই, কাহারো মনে কোনো আঘাত দেয়া কোনো কথাও বলে নাই। এখানে ছোট্ট একটা কথা লক্ষণীয় ভাইয়েরা, আপনি একজন মানুষের অন্তরে আঘাত দিয়েছেন, আপনি একজন মানুষের দিলের মধ্যে আঘাত দিয়েছেন, আপনি যে একজন মানুষের অন্তরে আঘাত দিলেন, কাজটা কি করছেন জানেননি? আল্লাহর ঘর ভাঙ্গার চাইতে আরো বেশি গুনাহ হয়ে গেছে। এই জন্য কাহারও অন্তরে কোনো আঘাত দিতে নাই।
কাহারও দিলের মধ্যে কোনো আঘাত দিতে নাই, এমন কথা বলিও না যেই কথা শোনার পরে দিয়া চোখ দিয়া পানি বের হয়। ভাই, চোখ দিয়া তো অটোমেটিক পানি বের হয় না, এটা অন্তরটা ফুরিয়া তার চোখ দিয়া পানি বাহির হইতেছে। রহমতের নবী, মায়ার নবী ডাক দেয়া বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে খাঁটি মুসলমানকে, খাঁটি মুসলমান কোন ব্যক্তিকে বলা হয়? খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা অপর কোন মুসলমান কষ্ট পায় না, কষ্ট পায় না, কাউকে সে কষ্ট দেয় না, হাতের দ্বারাও কষ্ট দেয় না, মুখের দ্বারাও সে কি দেয় না, কষ্ট দেয় না। সেই ব্যক্তি হলো খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। এবার বলেন তো দেখি, আমাদের হাতের দ্বারা, আমাদের মুখের দ্বারা আমরা মানুষের কষ্ট দেইনি? আরো জোরে কোন কষ্ট দেই কিনা? তাহলে এই কষ্ট দেওয়া থেকে আমরা বিরত থাকবো। এরকম কষ্ট কাহারও অন্তরে দিব না, যেই কষ্টের কারণে, যেই আঘাতের কারণে তার চোখ দিয়া পানি বের হয়েছে, এই পানিটা আল্লাহ পাকের আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সর্বশেষ সিদ্ধান্ত নিলাম, আমার বুঝ হয়ে গেছে, আমার ধারণা হয়ে গেছে, এই মক্কাতে যদি কোনো ব্যক্তি মুসলমান নবী হই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। কারণ ওনার চাল চলন, ওনার আখলাক চরিত্র, ওনার আমানতদারি, এটা সকলেই জানেন, তার মধ্যে কোনো প্রকারের কোনো দিক দিয়া স্পট নাই। আল্লাহর নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আবু বকর রে, আমি এতদিন ছিলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ও আবু বকর, আজ থেকে আমি হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আবু বকর, তুমি কালেমা পড়ো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী, আপনার নবুয়তের পক্ষে কোনো দলিল আছে? নবীজি হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আজ থেকে কয়েক বছর আগে সিরিয়াতে যে তুমি স্বপ্ন দেখেছিলে, সেই স্বপ্নটা হয়েছে আমার নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্ন আমি কাহারও কাছে বলি নাই, কেউ জানে না। নবী গো, আমি গোপন রেখেছি। আপনি কেমন করে জানলেন? অবশ্যই আল্লাহ পাক আপনাকে জানায়া দিছে। তাহলে আল্লাহ পাক জানাইলে নবীজি জানেন, আল্লাহ না জানাইলে নবীজি জানেন না। আমাদের দেশের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা বলেন নবীজি গায়েব জানেন। কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানায়া দিলেন, গায়েবের চাবি একমাত্র আমি আল্লাহর কুদরতি হাতে। আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ গায়েব জানে না। কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলেন,
আমি যদি গায়েব জানতাম, নবীজিকে বলেন, হে নবী আপনি বলেন, আমি যদি গায়েব জানতাম তাহলে আমাকে দুনিয়ার কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে নবীজির তায়েফের ময়দানে যে রক্ত রঞ্জিত হয়েছিলেন, এই তায়েফের ময়দানে কি নবীজি যাইতেননি? আরো জোরে কন। আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যেই তুহমত দেওয়া হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল, ওই মুনাফিকের গোষ্ঠীরা আল্লাহর পয়গম্বর এমন শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। সর্বশেষ যখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হইল, কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ পাক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার সার্টিফিকেট দিলেন। কিন্তু এর আগ পর্যন্ত আল্লাহর নবী পেরেশান ছিলেন। শুধু সংক্ষিপ্ত আকারে আমি বলে দিচ্ছি, তাহলে আমাদের নবী গায়েব জানেন না? নবীজিকে যতটুকু জানাইছেন ততটুকু নবী জানতেন। এই কথাটা, এই আকীদা যদি কোনো মানুষে বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি এক, তাহার সাথে কোনো শরীক নাই। তাহলে গায়েব যদি জানে তাহলে আল্লাহর সাথে তো আরেকজন শরীক হয়ে যায়। গায়েবের চাবিকাঠি একমাত্র কার হাতে বলেন? আল্লাহই গায়েব জানেন, আর কেউ গায়েব জানেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বপ্নের কথা কাহারও কাছে বলি নাই। আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিছেন তাহলে আমি বুঝে নিলাম অবশ্যই আপনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমাকে এই মুহূর্তে পড়ায় দেন, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিরাট বড় ব্যবসায়ী ছিলেন। তখনকার সময়ে অনেক বড় ব্যবসায়ী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল দৌলত, টাকা পয়সা যা কিছু আছে সবগুলো আল্লাহর রাস্তায় খরচ করা শুরু করে দিছে। এমন ভাবে খরচ করতেছে, এমন ভাবে খরচ করা শুরু করলেন যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতেন, নবীজির দাওয়াত শুনে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেন। তখনকার সময়ে কিছু গোলাম তারাও কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, কিন্তু গোলাম তার মুনিবের হাতে আটকা, মুনিবের অধীনস্থ। দেখা গেল গোলাম মুসলমান, তার মালিক হলেন কাফের। মুসলমান কেন হইল? এই কারণে তার মালিকই তার উপর আঘাত করে, নির্যাতন করে, জুলুম করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা একবার ঈমান এনেছে, জীবন যাইতে পারে, সব কিছু যাইতে পারে, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারে, তারা কিন্তু আমাদের মতো মুসলমান ছিলেন না, ঈমানদার ছিলেন না। তাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে কবুল হয়েছে, সারা পৃথিবীর সকল ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা যদি ঈমান আনো এইভাবে ঈমান আনতে হবে
যেইভাবে ঈমান আনছে আমার নবীর সাহাবীরা। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা যেইভাবে ঈমান এনেছেন, এইভাবে যদি তোমরা ঈমান আনতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানকে গ্রহণ করবেন, তোমাদের ঈমান কবুল করবেন। ভাইয়েরা আমার, দেখা গেল গোলাম হইলেন মুসলমান, তার মালিক হইলেন কাফের। ছেলে মুসলমান, তার বাবা হলো কাফের। স্ত্রী মুসলমান, স্বামী কাফের। স্বামী মুসলমান, স্ত্রী কাফের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমান, ওনার আব্বা হইল কাফের। ঠিক কিনা কোন? সন্তান কালেমা গ্রহণ করেছেন, কিন্তু বাবা কালেমা গ্রহণ করে নাই। হে ভাই, একটা জিনিসের ব্যাপারে যদি तमाम जिंदगी भर सेजदाय কপাল লাগায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে দেখেন, আল্লাহ তুমি যে আমারে মুসলমান বানাইয়া ইমানদার বানাইয়া দুনিয়াতে পাঠাইছো, এই জন্য আমি সেজদার মধ্যে পড়ে আছি, তথাপি ওই নিয়ামতের শুকর কোনোদিন আদায় হবে না। এই নিয়ামতের শুকর কোনোদিন আদায় হবে না, কারণ একই এলাকায় বসবাস করি, একই এলাকার মধ্যে আমরা থাকি। আমাদের এলাকার মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, অমুসলমান আছে, কিন্তু তাদের মতো আমাদেরকে অমুসলিম বানাই নাই, কাফির বানাই নাই। আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছে। সারা জিন্দেগি বড় সেজদায় পড়ে থাকলেও এটার হক কোনোদিন আদায় হবে না। কারণ একজন মুসলমান, একজন ঈমানদার, আর ঈমানদারের অন্তরে আল্লাহ এবং তার রাসূলকে জায়গা দিয়েছে, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেছে, সেই ঈমানদার একদিন তো বেহেশতে যাবে, ঠিক কিনা? কিন্তু যারা কাফের বেদিন, কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা সুই, যেই সুই দিয়া কাপড় সেলাই করা হয়, এই সুইয়ের ভিতরে দিয়া যেরকম একটা উট যাইতে পারে না, দুনিয়ার কোনো বেঈমান কাফের বেহেশতে কোনোদিন যাইতে পারবে? একটা সুইয়ের ছিদ্র দিয়া যেরকম একটা উট প্রবেশ করা অসম্ভব, সারা দুনিয়ার কাফের বেদিন যারা আছে তারা জান্নাতে যাওয়াটা এরকম অসম্ভব। অর্থাৎ সুইয়ের ভিতরে দিয়া উটও যাবে না, দুনিয়ার কাফের গোষ্ঠী জান্নাতেও যাইতে পারবে, কিন্তু ঈমানদার বেহেশতে যাবে, ঠিক কিনা? ঈমানদার বেহেশতে যাবে কিনা? যদি তার কোনো অপরাধ থাকে, অপরাধের কারণে কিছু জেল জুলুম কাটবো, এরপর তারা কি দিব? আল্লাহ বেহেশত দিব। কিন্তু যেদিন দিব, খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেদিন গিয়া প্রবেশ করবে আর বাহির হবে না, আর বাহির হবে না। ভাইরা বলতেছিলাম, বাবা মুসলমান, সন্তান কাফির, সন্তান মুসলমান, বাবা হলেন কাফির। আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ, গোপনে কালেমা পড়েছেন। তার বাবা নাই, মা আছেন, তার জিম্মাদার হলেন তার চাচা। তার চাচা কাফের, মুসলমান নয়।
আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ও চাচা, আমি তোমাকে বলে দিচ্ছি চাচা, শোনো, আমার ভিতরে ঈমান আছে, আমি মুসলমান, আমি কোনোদিন তোমাদের ধর্মের উপর নাই। এবার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা, তুমি যদি মুসলমান হও, তুমি যদি মুসলমান হয়ে থাকো, সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত হতে হবে। হ্যাঁ, আমার সম্পত্তি চলে যাক, তুমি এই দেশ থেকে বিতাড়িত হতে হবে। হ্যাঁ, আমি এই দেশ থেকে চলে যেতে রাজি। হে আব্দুল্লাহ, তোমার যে পরনের কাপড়টা আছে সেই কাপড়টা খুলে দিতে হবে, এটাও আমার। হযরত আব্দুল্লাহ তার শরীরের কাপড় পর্যন্ত খুলে দিয়ে দিলেন। সামান্য কিছু কাপড় দিয়া তার লজ্জাস্থান ডাকিয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে উপস্থিত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার যত টাকা পয়সা ধন দৌলত ছিলেন, উনি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা শুরু করলেন। বিশেষ করে একটা দিক উনি খেয়াল করতেন। একটা শেষ পর্যায়ে এনে দিয়া আপনারা দেখতাম 5 মিনিট সময় হুজুর থেকে লইছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেন কোন কোন এলাকার মধ্যে মুসলমান গোলাম কাফেরের পক্ষ থেকে নির্যাতিত। এরকম ভাবে কয়েকজন গোলামের নিজের টাকা দিয়া ক্রয় করিয়া আজাদ করে দিলেন। সর্বশেষ যেই গোলামটাকে উনি ক্রয় করলেন তিনি হলেন হযরত বেলাল। ওনার মালিক ছিল উমাইয়া, বিশ্ব নবীর দুশমন, কোরআনের দুশমন, স্বয়ং আল্লাহর দুশমন। উমাইয়া হযরত বেলালকে দিন রাত্রে নির্যাতন করে, বুকের উপর বাড়ি পাথর দিয়া চাপা দে, আরে পিঠের নিচে জ্বলন্ত কয়লা দিয়া, আংরা দিয়া ওই বেলালকে যখন চাপা দেওয়া হয় আর বলা হয়, বেলাল এখনো সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। হযরত বেলাল বলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। সর্বশেষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের টাকা দিয়ে ক্রয় করে উনি আজাদ করে দিলেন। তো মক্কার কাফের বেদিনেরা বলতেছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একটা বেলালেরে হাবশা দেশের কালো বেলালেরে নিজের টাকা দিয়া ক্রয় করে আজাদ করে দিছেন। মনে হয় বেলালের কোনো অনুদান অনুগ্রহ আবু বকর সিদ্দিকের উপরে আছে, এই কারণে মনোকামনা করছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে ওই সকল মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তাম পৃথিবীর মানুষকে জানায় দিলেন, ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কাহারও কোনো অনুগ্রহ নাই। উনি যা করেছে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ওনার সম্পদ দিয়া ক্রয় করে বেলালকে আজাদ করে দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু কুহাফা আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি যখন
মানুষকে মুসলমানদেরকে যখন এরকম ভাবে যারা নাকি গোলাম তাদেরকে ক্রয় করে যখন আজাদ করে দাও, আবু বকর রে একটু মোটা দেখা, সুন্দর দেখা, ভালো দেখা এরকম মানুষের যদি ক্রয় করে তুমি আজাদ করে দিতা তাহলে তোমার জন্য একটু ফায়দা হইতো, কারণ যে কোনো সময় তোমার পক্ষে মোকাবেলা করতে পারতো। হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলেন, আব্বা আমি দুনিয়ার কোনো স্বার্থে আমার নিজের টাকা দিয়ে আজাদ করি